2024 সালের শিক্ষারত নবম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে তোমরা সকলেই ভালো আছো। আমরা শিখবো এবার তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার 45 পেজের ফিবোনাচ্চি আয়তক্ষেত্র। ফিবোনাচ্চি সংখ্যাটা ক্লাস 8এও তোমরা দেখে এসেছো, সহজ, কিন্তু তারপরেও তোমাদের বইয়ের 45 পেজে ফিবোনাচ্চি আয়তক্ষেত্র নিয়ে যে আলোচনাটা আছে সেটা আমার মনে হলো একটু কঠিন আছে। আমি চেষ্টা করছি তোমাদের কাছে সুন্দরভাবে সহজভাবে উপস্থাপনটা আল্লাহর মতে হয় তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আসো আমরা শিখি। যেমন একটা সংখ্যা নিলাম, একটা ধারা, ফিবোনাচ্চি ধারা 1, 1, 2, 3, 5, 8, 13। তোমরা এর আগেও শিখে এসেছো, তোমরা সকলেই জানো যে ফিবোনাচ্চি সংখ্যার গঠন হয় পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফলে পরবর্তী সংখ্যাটা তৈরি হয়। তাহলে 1 আর যোগ করলে 2 পাবে, আবার 1 আর 2 যোগ করলে 3 পাচ্ছি, আবার 2 3 যোগ করায় 5, 3 5 যোগ করলে 8 পাচ্ছি, আবার 5 8 যোগ করলে 13। তাহলে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল হয়তো পরবর্তী সংখ্যাটা আমরা পেয়েছি। এবার আসি আমরা আয়তক্ষেত্র যেহেতু উল্লেখ করছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র সকলেই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। মাশাআল্লাহ। এবার আমরা যাব আবার ক্ষেত্রফল একক কিন্তু বর্গ একক বলি, সেন্টিমিটার থাকলে শেষে এককের জায়গায় সেন্টিমিটার মিটার আসে, কিলোমিটার আসে, বিভিন্ন কিছু উল্লেখ করা থাকলে আসবে। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানলাম। এবার বাহু যদি একটা সংখ্যা হয় 1, আর তাতে কিছু নয়, তাহলে 1 রে 1 দ্বারা গুণ, 1 গুণ 1, অর্থাৎ 1 গুণ 1, আবার 1 আছে, আবার 1 গুণ 1, মাঝে যোগ চিহ্ন। 2 কথার অর্থ 2 গুণ 2, প্লাস 3 কথার অর্থ 3 গুণ 3, প্লাস 5 কথার অর্থ 5 গুণ 5, যোগ 8 কথার অর্থ 8 গুণ 8, প্লাস 13 কথার অর্থ 13 গুণ 13। অর্থাৎ দেখা যাচ্ছে কি আমাদের প্রতিবার দুইটা বাহু সমান, অর্থাৎ বর্গাকারে আসবে। দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ ততটুকু। দৈর্ঘ্য যদি 1, প্রস্থ 1 হয়, তাহলে এটা দৈর্ঘ্য যদি আমাদের 2 হয়, প্রস্থ 2, তাহলে কি বর্গাকার আসতে আছে। 3 আসলে 3, 5 আসলে 5, তাহলে বর্গাকার। এবার অনন গুণ বলতে 1 স্কয়ার, অনন গুণ বলতে 1 স্কয়ার, 2 গুণ বললে 2 স্কয়ার, 3 গুণ 3 বললে 3 স্কয়ার, 5 গুণ 5 অর্থাৎ 5 স্কয়ার, 8 গুণ 8, 8 স্কয়ার, 13 ইনটু 13 অর্থাৎ 13 স্কয়ার, ডট ডট ডট। এবার আরো একটু সুন্দরভাবে তোমাদের সুবিধার জন্য বইয়ে গ্রাফ আকারে একটা চিত্র অঙ্কন করা আছে, সেই চিত্র থেকে আমি চিত্রটা উপস্থাপন করেছি। সেই চিত্রে টোটাল সর্বশেষে আমরা সংখ্যা কোথায় গেছি? 30, সেজন্য আমরা 30 নিয়ে লিখলাম। টোটাল এই থেকে এ পর্যন্ত কত? 13টি ঘর। কয়টি? 13টি। তাহলে 13টি যে ঘর আছে, 13টি ঘরের 13 আসলে কোন কোন সংখ্যার যোগফল? 5 এবং 8। তার জন্য আমরা কি করছি? এই 5টা ঘর এক সাইডে রাখছি, পরবর্তী 8টা ঘর, 5 আর 8 যোগ করলে 13 পাচ্ছি। এবার আবার 5 এর মধ্যে 5 যখন 5 যখন আমরা পেয়েছি, 5 আসলে কোন কোন সংখ্যার যোগফল? 2 যোগ 3 যোগ করে 5 পেয়েছি। তাই আমাদের যদি 3 আছে, 3 বলতে কি আছে? 3 তে স্কয়ার আছে, সেজন্য আমাদের দৈর্ঘ্য আকারে 3টা ঘর, আবার প্রস্থ আকারে 3টা ঘর। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা কি? এটা স্কয়ার আকারে আছে। ওই যে 3 এর জন্য 3 স্কয়ার বললো, এদিকেও 3টা ঘর, এদিকেও 3টা ঘর। ওই জন্য তোমাদের বইতে দেখবে বলে লেখা আছে 3 ইনটু 3। 3 পরবর্তী সংখ্যা কত? 5, 5 2, তাহলে 2 স্কয়ার বলতে এই সাইডেও 2টা ঘর, এই 2টা ঘর, সেজন্য মাঝে একটা 2 দিয়ে দিছি। এই দৈর্ঘ্য 2, প্রস্থ 2, অর্থাৎ বর্গাকারে আছে। তার পূর্বে কি আছে? 1, 1 বলতে এই একটা 1, অনের দৈর্ঘ্য 1, প্রস্থ 1, আবার এই সাইডে 1 এই একটা 1।
এই জন্য তোমাদের বই গ্রাফে এটা উল্লেখ করা আছে, ওই যে থ্রি কিভাবে দিল, দৈর্ঘ্য 3টা প্রস্থ 3টা। আবার 2 এর জন্য দৈর্ঘ্য 2টা প্রস্থ 2টা। 3 ওই 1 স্কয়ারের জন্য দৈর্ঘ্য 2টা প্রস্থ 2টা। অর্থাৎ আমরা 5 এর মধ্যে কি কি পাচ্ছি, এই যে 5 এর এরিয়াটা এইভাবে আমাদের উপস্থাপন করেছে। ঠিক একইভাবে এই যে রেডিও ওই, সেজন্য তোমাদের বইয়ে ওইটি উল্লেখ করা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই থেকে আমরা তৈরি করছি 1 * 1 1 * 1 2 * 2 3 * 3 5 * 5, প্রত্যেকটাই একই অক্ষরের দুই বর্গ, অর্থাৎ বর্গাকারে আছে। তাই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 13 স্কয়ার 13 স্কয়ার। আলহামদুলিল্লাহ, তোমাদের সকলকে ধন্যবাদ এই ক্লাসটি দেখার জন্য। আমার পক্ষ থেকে তোমাদের অগ্রিম শুভেচ্ছা। সামনের ক্লাস আমি পেজ বাই পেজ আকারে আমার চ্যানেলে আছে, তোমরা ভালো করে আল্লাহর মতে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকো, ধন্যবাদ সকলকে। তোমার কোন স্কুল আছে ওই আমার পাড়ার